আরে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর তারপরে বলে গেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে প্রশ্ন করা হয়, ঈমানদার ব্যক্তি বলবে হাদার রাজুল মুহাম্মাদুর রাসূলুল্লাহি আবদুল্লাহি ওয়া রাসূলুহু। কবরের ভিতরে জবাব হয়ে গেছে রে। এই জবাব হয়ে যাওয়ার পরে এবার আওয়াজ আসছে, এ ভাই একটু দিলের কান দিয়ে হাদিসটা আপনি শোনেন। এবার ওই ফেরেশতা ওই ব্যক্তিকে বলে, ওমা ইউদরিকা ওমা ইউদরিক, আরে আল্লাহর বান্দা, তোর রব আল্লাহ, দিন ইসলাম, নবী মুহাম্মদ, এই কথাগুলো তুই কেমনে পারলে একবার বল। এবার মৃত ব্যক্তি জবাব দিয়ে বলতেছে, ফেরেশতা শোনো, কেমনে পারলাম, কেন পারলাম রে। ক্বরাআতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়াসাদদাকতু, বলে এইবার মুনকার নাকির, এইবার ওই লোকটা বলতেছে কেন পারলাম জানোনি, ক্বরাআতু কিতাবাল্লাহ, আমি দুনিয়াতে আল্লাহ তাআলার কিতাব পাঠ করেছিলাম, আমি দুনিয়াতে আল্লাহর কিতাব পড়েছিলাম, ফাআমানতু বিহি, ওই কিতাবের উপরে আমি ঈমান গ্রহণ করেছিলাম, ওয়াসাদদাকতু, এবং কিতাবকে আমি সত্যরূপে গ্রহণ করেছিলাম। এই কথা বলার পরে এইবার আসমান থেকে আওয়াজ আসবে, এই কথাটা আমার বানানো কথা নয়, সহিহুল বুখারীর মধ্যে হাদিসখানে আসছে। আল্লাহর পয়গম্বর বলেন, এইবার আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি, জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে ভাই, এবার আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, আন সাদাকা আবদি, আমার এই বান্দা পুকুর নিয়ে কবরস্থানের ভিতর ঘুমায়া গেছে, আপনজন কেউ নাই, সবাই কবরের ভিতর রেখে সবাই পর হয়ে চলে গেছে, বুকের উপরে মন কেমন মাটি চাপাইয়া দিয়া সবাই বাড়ির দিকে রওনা। কিন্তু আমি মালিক তো ভুলতে পারি না, আমি মালিকের কদমে সেজদা দিয়েছে ও প্রতিদিন রব রব বলে চোখের পানি ছেড়েছে। ওই রাত 3টার সময় সবাই ঘুমায়, আমার বান্দা উঠে আমার কাছে চোখের পানি ছেড়ে কেঁদেছে, আজকে আমার ওই বান্দা কবরের ভেতরে আসছে। ঘোষণাকারী ঘোষণা করেন, আন সাদাকা আবদি, এই বান্দা কবরের ভিতরে, এই পুকুর নিয়া কবরস্থানের ভেতরে এই বান্দা যে সাক্ষ্য দিয়েছে, একেবারে সাদাকা, সত্য সত্য সাক্ষী দিয়েছে, একেবারে সাচ্চা সাচ্চা সাক্ষী দিয়েছে, কোনো ঝুট কথা বলে নাই, মিথ্যা কথা বলে নাই। এরা পুকুরনিয়ার মুসলমান, এই কথাটা বলছি কেন জানোনি, এখানে 5টা পুরস্কারের বিবরণ আল্লাহর পয়গম্বর দিয়ে গেছেন। 1 নম্বর হলো, যখন ঘোষণাকারী ঘোষণা করেছে রে, এরপরে এইবার কবরের ভিতরে আপনাকে 5টা পুরস্কার দিবে। সবাই জোরে সোরে কয়টা পুরস্কার? 5টা পুরস্কার নিতে চান কি চান না? আরে ভাই, 1 নম্বর পুরস্কার হলো, আল্লাহর রাসূল তার পবিত্র জবান দিয়া বলেন, 1 নম্বর পুরস্কার হলো, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, এইবার ঘোষণা আসবে, আমার এই প্রিয় বান্দা, আমার আব্দুনের জন্য, আমার এই গোলামের জন্য ওই ঠান্ডা মাটির বিছানা আমি ভালো লাগে না, আমি মালিক বলছি, আমার এই বান্দার জন্য ওই কবরের ভেতরে ফাআফরিশুহু, মানে বিছানা, জান্নাত থেকে বিছানা নাও, আমার এই প্রিয় বান্দার জন্য কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছিয়ে দাও। লিল্লাহি তাকবীর। এর পুকুরনিয়ার মুসলমান, 1 নম্বর পুরস্কার হইল, বলে আপনি কবরের ভিতরে জবাব দিতে পেরেছেন বলে আপনাকে 5টা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। 1 নম্বর পুরস্কার হলো, কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছানা হলো। জান্নাতের বিছানা কেমন? সূরাতুল ওয়াকিয়ার মধ্যে আছে, বলে উঁচু উঁচু বিছানা, বলে এত মনোরম সুন্দর কাপড়ের বিছানা বান্দা দেখে নাই, কল্পনাও করতে পারে নাই, বলে এত সুন্দর জান্নাতের নাজ নিয়ামতে ভরা। এ ভাই, 2 নম্বর পুরস্কার
পুরস্কার হলো আলবিসুহু মিনাল জান্নাহ। 2 নম্বর পুরস্কার হলো আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়া বলেন, এ ভাই, যেই জবান দিয়ে রাসূল কোনদিন মিথ্যা কথা বলেন নাই, কারো কষ্ট দেন নাই, নির্যাতন জুলুম করেন নাই, সেই রাসূল বলে 2 নম্বর পুরস্কার হইল এই দুনিয়া থেকে এইরকম বসনিয়ার মাত্র কয়েক টাকার কাপড় নিয়ে কবরের ভেতরে আসছে আমার বান্দার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিলাম না ওই দুনিয়ার সাধারণ কোনো কাপড়ের গায়ে থাকবে না, ওই দুনিয়ার কোনো সাধারণ কাপড়ের গায়ে রাখবো না, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম ফেরেশতা ও আলবিসুহু মিনাল জান্নাহ, আমার এই বান্দার শরীরে জান্নাতের বিছানা, জান্নাতের পোশাকটা পরিধান করায়া দাও। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সবাই বলেন চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, হয় চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, কথা কোন ঠিক কিনা? আরে ভাই, আর 2 নম্বর পুরস্কার বললাম। 3 নম্বর পুরস্কার বিছানা পাইছি হুজুর, পোশাকও পাইলাম জান্নাতি পোশাক, আর কি পুরস্কার দিবে? 2 নম্বর পুরস্কার পয়গম্বর হাদিসের মধ্যে বলে গেলেন। 3 নম্বর পুরস্কার হলো আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। 3 নম্বর পুরস্কার হলো আপনি ঘর করছেন, ঘরের দরজা নাই, জানালা নাই, ওটা কি ঘর না গুদাম? কথা বলেন না কেন? তো ইমানদারের জন্য আল্লাহ গুদাম দিবেন না জান্নাত দিবেন? ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা মিথ্যা নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এইবার 3 নম্বর পুরস্কার হলো আমার এই বান্দার কবরের ভিতরে জান্নাতের মুখ আর কবরের মুখটা আমি আল্লাহ এক করে দিব। জোরে করে আল্লাহু আকবার। ও ভাই, আপনারা বিরক্ত হচ্ছেন? শেষ করে দেই? দেখেন, শেষ করে দেই, আমার ভালো লাগবে না, কারণ আমি তো একটা প্রোগ্রাম করে এখানে এসে বসছি ভাই, বোঝেন নাই? কারণ আমি তো 31 তারিখে জালসা দিয়েছিলাম, এখন তো 1 তারিখ পড়ে গেছে। যা দিচ্ছে এগুলো বোনাস, এগুলো কি বোনাসই কাজে লাগে ভাই, কারণ এই দেশে বোনাসের লেগে মারামারি হয়, কথা কর না কেন? এই জন্য কি আমরা আজকে বোনাস দিয়ে আপনাদের কিছু উপকার করতে চাই, কারণ আমিন। তাহলে 1 নম্বর পুরস্কার কি বলছিলাম ভাই? জান্নাতের বিছানা। বলেন কি 1 নম্বর পুরস্কার কি? 2 নম্বর, 3 নম্বর জান্নাতের দরজা আর কবর দরজায় এক করে দিবেন। কারণ সুবহানাল্লাহ, জান্নাতের ভিতরে সব নাজ নিয়ামত আছে না নাই? বলে যদি কবরের মুখ এক হয়ে যায়, দরজায় এক হয়ে গেলে তার নিয়ামত আসতে কি কোন বন্ধু আসেনি? আল্লাহর ওলিরা কবরের ভিতরে রিজিক খায়, বিশ্বাস হয়নি? তারা খাবার খায়, বিশ্বাস হয়? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে কথাটা বলছেন। আমার মুসলমান ভাইয়ের, আমার বন্ধুরা, এবার 4 নম্বর পুরস্কার এই পুকুরনিয়া রিস্তে কবর, পুকুরনিয়া কবরস্থানে আল্লাহর যে ইমানদার বান্দা ঘুমিয়ে আছে, যদি সে এখন আমাদের মাঝে এসে কথা বলতে পারতো, সে এই 5টা কথাই এখন বলতো। শোনো, এই যে মাওলানা আব্দুস সাত্তার আমাদের মাঝে এই কথাগুলো বলে গেছে, হ্যাঁ অবশ্যই সাদিক, অবশ্যই সত্য কথা, আমি সেই নিয়ামতগুলো পাইছি। আরে ভাই, এইবার 4 নম্বর পুরস্কার পয়গম্বর বলেন। 4 নম্বর পুরস্কার হলো ফায়াতু মির রাউহিহা ওয়া তিবিহা। বলে ঘর করছেন, ঘরের ভিতরে কোনো সুখ গিরান নাই, এরকম আলো হাওয়া কিছুই না, ঘর অন্ধকারে ভরা, ওই ঘরে বসবাস করা যায় না। আল্লাহর পয়গম্বর উম্মতকে পুরস্কারের কথা বলে গেলেন। 4 নম্বর হলো আল্লাহর পয়গম্বর বলেন ওই কবরের ভিতরে জান্নাতি হাওয়া, জান্নাতি বাতাস আর জান্নাতি সুঘ্রাণ দিয়ে আল্লাহ ভরপুর করে দিবেন। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, সেই কবরটা যদি রে ভাই জান্নাত
আনন্দ হয়, কোনো টেনশন নাই। বলে 4 নম্বর হলো জান্নাতি বাতাস আল্লাহ চালু করে দিবেন, এরকম জান্নাতি সুঘ্রাণ আল্লাহ দিয়ে দিবেন। 5 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর বলছে, আমার ঈমানদার বান্দা উম্মতেরা শোনো। 5 নম্বর পুরস্কার আল্লাহর পয়গম্বর তার পবিত্র জবান দিয়ে বর্ণনা করলেন। 5 নম্বর পুরস্কার হইল, এরে ভাই ঘরের রুম ছোট হয়, সুকেস রাখা যায় না, এরকম ড্রেসিং টেবিল রাখা যায় না, খাট রাখা যায় না, ফ্রিজ রাখা যায় না, বলে ওই ঘরে বসবাস করা যায় না। বলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না বান্দা, তুমি ঈমান নিয়া কবরে আসছো, তুমি আমি রসুলের ভালোবাসা নিয়া কবরে আসছো। আরে আমার উম্মত শোনো, ওই কবরের ভিতরে তোমার কবর আমি সংকীর্ণ রাখবো না, ওই কবরটা আমি ছোট রাখবো না। আমার উম্মত তুমি শোনো, ওই কবরটা আল্লাহ রাব্বুল আলামিন ও মাদ্দা বাসারিহি, আল্লাহ রসুল বলেন ওই কবরটা আল্লাহ এই চোখের দৃষ্টি যত দূর যাবে, ওই কবরটাও তত বড় হয়ে যাবে। লা ইলাহা একটু মোহাব্বতে পড়ি, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই মোহাব্বত দিয়ে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রসুলের প্রতি ভালোবাসা আসেনি ভাই? বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন প্রান্তরে ঘুরে যা দেখলাম, সময়ের ব্যবধান রসুলের প্রতি প্রেম, ভালোবাসা, মহব্বত এগুলো হারাতে শুরু করছে। এজন্যই তো আজকে মুসলিম জাতির উপরে নির্যাতন আর জুলুম, এজন্যই তো আজকে বেধর্মীদের আগ্রাসন শুধু মুসলিমদের উপরে। রানিং 13টা মুসলিম দেশে বেধর্মীরা আক্রমণ চালাচ্ছে, শুধুমাত্র পয়গম্বরের প্রেম ভালোবাসা আমাদের ভিতরে নাই। এই কারণেই, কারণ এই জাতির মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকেই নিযুক্ত করেছেন। ওই রসুলকে ভালোবাসলেই সেখানে মুক্তি পাওয়া যায়। কথা বলেন আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুরা, হাদিস খানা কিন্তু শেষ হয় নাই। কমপক্ষে 1 পৃষ্ঠার হাদিস কিন্তু আমি হাদিসের মাঝখান থেকে আপনাদেরকে শোনালাম। এই হাদিসের শেষ স্থান থেকে আমি একটা কথা শোনাই। আল্লাহ রসুল বলে গেছে, এই পুকুর দিয়া কবরস্থানের ভেতরে, কেন এই কথা আপনারা কেন বলতেছেন এখন? আমারে এটা অন্যায় করতেছেন না? না, আমি তো শোনেন, আমি একটা মেজাজি বক্তা, আপনার আমাকে চেনেন না। এই আমি গতকাল টাঙ্গাইল প্রোগ্রাম করে তার আগের দিন মানিকগঞ্জ বাসামারা প্রোগ্রাম করছি, ওইখানে আমাকে তুলছে 12টার সময়। আমি 10 মিনিট বক্তব্য দেওয়ার পরে দোয়া করবো, সেই সময় সভাপতি হচ্ছে, হুজুর আমার মাফ চাই, ভুল হয়ে গেছে, আপনি আমাকে 1 ঘন্টা গান শোনাবেন। সব থেকে দুঃখ পাই এটাই, বুঝছেন? আসলে কি জানেন, এই মানে টাইম জ্ঞান এটা একটা বড় জ্ঞান, কিন্তু হুজুরা মানে ওনারা মাহফিলটা নিয়ন্ত্রণ করার জন্য একটা যুক্তি আছে, যুক্তিটা দিলে পারে বুঝতে পারবেন। যুক্তিটা কি জানেন? ওই কিয়ামতের ময়দানে যখন আপনারা বলবেন যে হুজুর আল্লাহ আমার তো জাহান্নামে আসছে হুজুরদের কারণে, কি জন্য কয় হুজুর রাতে 1টা পর্যন্ত ওয়াজ করছে, 2টার সময় তো খাতে খাতে 3টে বাজছে, ঘুমাইছি আর ফজর টের পাই নাই, তো হুজুরকে ধরেন। কথা কয় না। তারপরে মনে করেন যে আল্লাহ হুজুরকে ডাক, আমার ডাকলে আপনার সাথে দিকে গেলাম, এই তুই ওয়াজ করে 3টে পর্যন্ত নামাজ পড়তে পারে, তোর দোষ। আমি কো আল্লাহ আমার কি দোষ কন? আমি তো দাওয়াতি মেহমান ছিলাম, ঘরের মধ্যে তো বসেই ছিলাম, কমিটির লোক আমাকে নিয়ে যায়নি, আমি যাইনি, কমিটির লোকে ধরেন। কথা কয় না। তো এবার মনে করেন কমিটি সাহেবের আমাদের ইনাকে নিয়ে গেলেন, ওইখানে নিয়ে যাওয়ার পর এবার কমিটির লোককে আল্লাহ বললো, এই কমিটির লোক, এই যে হুজুরের আপনি 1টার সময় তুলেছেন, এই নামাজ মিস করছে, জানা যাইতেছে। কমিটির লোক বলবে কি আল্লাহ আমাদের কি দোষ কন? এই জনগণ চা খাতি, পান খাতি, সিগারেট খাতি এই মাহফিলে আসে বসে, রাত 10টার সময় এসে বসে,
তো রাত 10টার সময় যখন বসে তাই বক্তা তো আমি আসলে ইশার পর তুলে দিই, তাহলে কাম তো হচ্ছে না, কথা কয় না। জনগণ আসে কটার সময়? প্রায় 10টার সময়। এই বক্তা তুলে 11টার সময় তুলছি আমরা। দোষ কাতারি জনগণের, কথা কয় না। তারপর দোষ আপনাদের, আমাদের কোনো দোষ নাই, হুজুরের দোষ নাই, ইনির দোষ নেই, আমার দোষ, দোষ কাদের? আপনাদের। আপনারা যদি আসর মাগরিব পর আসতেন, আমি সবার এক মঞ্চে উঠতাম, কথা কয় না। এই জন্য আপনাদের পান, বিড়ি, সিগারেট, খাজা, বাতাসা, নাতিন নতিন, মেয়ে, হ্যাঁ, বিয়ে নি যা আছে সবার আদর আপ্যায়ন করতে করতে রাত 11টা বাজে যায়। এই জন্য বক্তাটা কি 3টের সময়, কথা কয় না। তো যাই হোক ভাই, এই হলো আমাদের সমাজ চলতেছে। আমার কথাই কষ্ট পাইছেন আপনারা ভাই? আলহামদুলিল্লাহ। কথাবার্তা তো আসলে বলতে গেলে অনেক কথা, অনেক আলোচনা কি শেষ আছে? কুরআন এক মহাসাগর, এখানে খালি ঢুকলে খালি বের হয়, শেষ হয় না। কারণ সুবহানাল্লাহ। তো এই জন্য হাদিস কুরআন সমন্বয় করে কথা বলতে গেলে আমি তো কোনো ভূমিকাও নেই নাই, সরাসরি আলোচনা আরম্ভ করছিলাম। এজন্য আজকের জন্য আলোচনা এখানে সমাপ্ত করবে ইনশাআল্লাহ। আগামী কোনো দিন যদি আল্লাহ পাক সাক্ষাৎ করে আপনাদের সাথে, ওই দিন আপনি আমাকে সকাল সকাল তুলে দিবেন ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে মরণ প্রাণ খুলে আলোচনা শোনাবো, বলে আমিন। ও ভাই, কবরস্থান এটা সৌন্দর্য করা দরকার আছে না নাই? আছে, আছে নাই? যে এইরকম বড়ি যাবে, বকরি যাবে, গরু যাবে। হ্যাঁ, আমি দেখছি একটা কবরের পার বকরি পেশাব করতেছে, একটা পারিবারিক কবরস্থান। পারিবারিক দ্বন্দ্বের কারণে ওইটার সৌন্দর্য করা হচ্ছে না, বকরি গিয়া কবরের উপরে পেশাব করতেছে। আমি এখানে বসে সত্যটা বললাম আপনাদের কাছে। তাহলে কবরস্থান সুন্দর করা দরকার আছে না? ওখানে থাকবেন কে? ওই ডোনাল্ড ট্রাম্প এসে থাকবেন এখানে না? কি বলেন? জো বাইডেন আসবেন এখানে? হ্যাঁ, এখানে থাকবেন কারা? আমরাই তো থাকবো, ঠিক না? আমি থাকবো, আর মা থাকবে, আমার মেয়ে থাকবে, আর আপনজনরাই তো এখানে থাকবে। তো আমাদের জায়গা আমাদের সৌন্দর্য করতে হবে না? না আমি ওই দূরের থেকে সেখানে সৌন্দর্য কিনে যাবো? কি বলেন? তা আপনাদের কাজ আপনাদেরই করতে হবে, বলি ইনশাআল্লাহ। তো এই কাজটা সুন্দর করার জন্য 1 নম্বর দায়িত্ব হলো আপনাদের, সেটা হলো মুখে মুখে না, হুজুর সুন্দর হোক, সুন্দর হোক, সুন্দর হোক, সুন্দর হোক, এবার হারা রাত জিকির করলে কি সুন্দর হওয়া সম্ভব ভাই? তো আমাদের কি করতে হবে? পকেটে হাত দেওয়া লাগবে। এবারে পিস বিক্রি করবেন, টাকা দিবেন, অথবা পেঁয়াজ দিবেন, বিভিন্নভাবে এখানে সমন্বয় করে করে এখানে টাকা দিলে কমিটির লোকে কবরস্থান সুন্দর করবেন, আলোকবাতি লাগাবেন, রাত্রে এসেও দোয়া করবে, ফুল গাছ লাগায় দিবে, কবরস্থানের বিদ্যায় এরকম রাস্তা করে দিবে, মানুষ দোয়া করবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্য আমরা কি কবরস্থান সুন্দর করতে চাই? কারা কারা চাই দিয়ে হাত তুলি, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। এইবার আমি আপনাদের কাছে 30 জন লোক চাইবো। কয়জন? 30 জন। কোরআন কয় পারা বলেন তো ভাই, সবাই একটু আওয়াজ দিয়ে। কয় পারা? 30 পারা কোরআন। কোরআন কি সুপারিশ করতে পারে? পারে, পারে। কোরআনের সুপারিশ করার সক্ষমতা আল্লাহ পাক দান করবেন, কারণ সুবহানাল্লাহ। তো কোরআনের সুপারিশ আমরা চাই কি চাই না? তো সেই কোরআনের সাথে সমন্বয় করে আমি 30 জন লোক এখানতে চাইবো। 30 জন লোকের ভিতরে আমি 3টা ভাগ করব। একটা হলো লক্ষ্মী। লক্ষ্মী বোঝেন? যে চূড়ান্ত পর্যায়ের লক্ষ্মী। আগে ধানে খেতে লক্ষ্মী লাগলে বলতে তার কপাল খুলে গেছে, এখন লক্ষ্মী লাগলে কয় বিপদ আইছে, মানে ঘুরে গেছে সব কিছু। তো আমি 30 জনের ভিতরে প্রথম 10 জন লোক চাইবো। 10 জনের ভিতরে 5,000 করে টাকা। আগেই ভয় পাইয়েন না, দৌড় দিয়েন না, কথা আছে আপনাদের সাথে, আমার মিলাজ কথা আছে। দেখেন একটা হিসাব নিয়ে যান আপনি। হিসাব কি? প্রতিদিন আপনি 5টা পান খান, দাম কয় টাকা? 25 টাকা। 5টা চা খান, দাম কয় টাকা? সিগারেট বাদ দিলাম, ওর নাজায়েজ জিনিস ওই কথা আছে না। আর আপনার তো গুলো খান টান না, তাই না? আপনাকে গুলো খান চেনেন আপনারগুলো না? তো এই মনে করেন যে ওটা বাদ দিয়ে খালি পান আর চা ধরি, তাহলে 50 টাকা প্রতিদিন আপনি চা পান খাইয়া নষ্ট করছেন 50 টাকা। আচ্ছা, প্রতিদিন 50 টাকা নষ্ট করলে মাসে কত হয়? হিসাব পারেন আপনারা? মাসে কত? তাহলে মাসে আপনি নষ্ট করছেন 1500 টাকা শুধু চা আর পান খায়া। এরপরে ডিসির লাইন, ওয়াইফাই লাইন তো বাদ দিয়ে রাখছি ভাই। ইমামের টাকা হোক আর না হোক, ডিসি লাইন টাইমস আমাদের হয়। হ্যাঁ, ইমাম সাহেবের টাকা হোক বা না হোক, কিন্তু ওয়াইফাই লাইন টাকা অগ্রিম কি অফিসে পৌঁছে যায়। এটা আমাদের কি সৌভাগ্য নসিব। হ্যাঁ, যাই হোক, এবার আসেন। তাহলে মাসে 1500 টাকা আপনি খরচ করছেন। আচ্ছা, মাসে 1500 খরচ করলে বছরে কত হয়? 18,000। কত হয়? কত কত? 18,000 টাকা আপনি বছরে নষ্ট করছেন পান আর খালি চা খায়া। এখনো ওয়াইফাই, ডিসির লাইন,
এরপরে আপনার সিগারেটের বিল, এগুলো বাচ্চার দিয়ে দিছে আর কি, ওগুলো বাচ্চার দিয়ে শুধু খালি চা আর পানের হিসাব। খুদার কসমকে বলছি মুসলমান শোনো, অব্যয় যে টাকাগুলো নষ্ট করেছে হিসাব না দেওয়া পর্যন্ত লা কদমা ফি আবদিহি, এক কদম আগানোর সুযোগ আল্লাহ দান করবেন না।